তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি একটা বড় দেখা মাছ পাই। হ্যাঁ এত বড় মাছ আমি দেব না। আমি মাছ দেব না। আমি দেব না। আমি মাছ দেব না। না মা 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 কি রে বাজান? মা আমার না খুব ক্ষুধা লাগছে মা, আমার খাইতে দাও। হ বাজান, তোরে খাইতে দিবি, চল খাবি। হ মা, কিন্তু কি রাঁধছো? কি আর রান্ধু, পান্তা ভাত আছে, কাঁচামরিচ দেখাইবি, মা কালকার আলু ভর্তা আছে। এই পান্তা ভাত আলু ভর্তা কাঁচামরিচ এগুলো ভালো লাগে না, আমি বড় দিয়ে একটা পাঙ্গাস মাছ দেখানো। বাজান রে, যদি সাধ্য থাকতো তাহলে তো তোর আমি খাওয়াইতামি। আজকে তুই আলু ভর্তা দেখা, তোর আমি পাঙ্কাশ মাছ দেখাওয়ামনি। না তুমি খালি আজকে আজকে করো, কিন্তু কোনোদিনও খাও না। আমার পাঙ্গাস মাছ দিয়ে খাওয়াইতে হইব, আমি এত কিছু জানি না। বাবা রে, তুই যেমন খাইতে চাস আমারও তেমনি তোরে খাওয়াইতে মন চায়। কি করুম ক, গরিব মানুষ, জোগাড় করতে পারি না। তোর বাপটা যে কই চইলে গেল, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইলাম না। তোর চাচারা কোনো খোঁজ খবর নেয় না। পরের বাড়ি কাম করে জানি, তাই তো তোরে খাওয়ামু। আমি তোর মাছ দিয়ে কেমনে ভাত খাওয়ামু ক? চল বাবা খাবি। হ্যাঁ মা বুঝতে পারছি, চলো। স্নেহা, এই মা স্নেহা, আর কই গেলি? বাবা, আরে এই যে দেখ তোর পছন্দের খাবার। তুমি আমার জন্য স্যান্ডউইচ আনছো? আমার তো স্যান্ডউইচ অনেক ভালো লাগে। আচ্ছা যা খাই নে। আচ্ছা ঠিক আছে বাবা। যা বাবা খেল যে। মা আমার সত্যি না পাঙ্গাস মাছ দিয়ে না অনেক ভাত খাইতে মন চাইতেছে। বুঝি তোরে বাজান, কি করুম ক? আমার তো কিনের মতো সামর্থ্য নাই। যখন সামর্থ্য হইব তখন আমি তোরে খাওয়াম। এখন যে খেল। মা কিনার সামর্থ্য না থাকলে কি হইব, মার সামর্থ্য তো আছে। তুমি একটা কাজ কর, তুমি আমার বড়শি বানাই দাও আর আমার জন্য দোয়া করে দাও যাতে আমি বড় দিয়ে একটা পাঙ্গাস মাছ মারতে পারি। কি কস তুই? তুই বড়শি দিয়ে পাঙ্কাশ মাছ মারবি, তাও আমার দোয়ায়? মা আমি শুনছি যে মায়ের দোয়ায় নাকি বেশ তো পাওয়া যায়, তো তুমি দোয়া করলে আমি বড় একটা পাঙ্গাস মাছ ধরতে পারুম না? নিশ্চয়ই পারুম, তুমি আমার জন্য দোয়া করে দাও। ঠিক আছে, তুই একটা বড়শি বানিয়ে নিয়ে আয় যা। ঠিক আছে মা, আমি আনতেছি। পাগল হলো আমার। এই যে মানে তুমি আমার জন্য দোয়া করে দাও। ও বাবা, আমি তোমারে দোয়া করে দিলাম। নাও, তুমি যেন বড় একটা পাঙ্কাশ মাছ ধরতে পারো। আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। মা আমি তাহলে যাই। আল্লাহ, তুমি আমার পোলার মনের আশাটা পূর্ণ করো, পূর্ণ করো। শখ কত বড় পাঙ্কাস মাছ ধরবো? ধরবো তো একটা পুঁটি মাছ, পুঁটি মাছও পাবো নাকি সন্দেহ। আরে হ, দেখোস না গরিব মানুষের স্বপ্ন বেশি, গরিব মানুষের বড় বড় স্বপ্ন দেখে। দেখি একটা কাহিনী হবো, মাছ ধরতে যাবো, ছিপ নিয়ে যাবো খোলা ভেঙে, আর মাছ নিয়ে যাবো চিলে। ছিপ নিয়ে গেল খোলা ব্যাগে মাছ নিয়ে গেল চিলে, ছিপ নিয়ে ব্যাগে। এই শোন, চল আমরা যে দেখাসি ওরা কোন মাছ ধরতে যেতেছে, কি মাছ ধরতে পারে। এই তুই এটা পেরে যাবি? হ্যাঁ আচ্ছা আমি ওর ড্রেসটা পাল্টে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও জামাটা পাল্টাই দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
যাই, মা তো আমার বসিটা বানাই দিল আর আমার জন্য দোয়া করে দিল যাতে আমি বড় দেখে একটা মাছ পাই। কিন্তু আশেপাশে তো কোনো পুকুর দিই না যে মাছ ধরবো, আর ইন্দাও তো সব শুকিয়ে গেছে না, তিনি মাছ ধরবো কি? যাই সামনে যাই, পুকুর পাইলে আমি বড় দেখে মাছ ধরবো। যাই। যাক, মা তো দোয়া করে দিছেই, আমার মনে হচ্ছে মায়ের দোয়া অনেক কাজে লাগবো। তাড়াতাড়ি করে এই আদারটা ফালাই দিই। আল্লাহ, এখন পর্যন্ত কোনো মাছও তো আদারটা খাইতেছে না, কি করি? মা, আমার জন্য মনে হয় তুমি দোয়া করতেছো না। মা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি একটা বড় দেখে মাছ পাই। আল্লাহ, তুমি আমার একটা বড় দেখে মাছ পাই দাও না। আল্লাহ, এটা তো জলপরির মধ্যে লাগতেছে, এটা আবার এদিকে আইতেছে কেন? আল্লাহ, এটা আমি কি দেখতেছি? এটা তো জলপরির মধ্যে লাগতেছে। আমি মাছ ধরতে এলাম, আবার আমার কাছে আইতাছে। এই, তুমি আমার কাছে কি চাও? তুমি এদিকে আসছো কেন? তুমি ভয় পেও না, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার সব কথা শুনছি। কি? তুমি আমার সব কথাই শুনছো? তুমি আমার সব কথা করতে শুনলা? কে তুমি? আমি জলপরি। তোমার কি বড় পাঙ্গাস মাছ খেতে মন চাচ্ছে? হ্যাঁ, কিন্তু তুমি জানো কিভাবে? তুমি বিসমিল্লাহ বলে এই বড়শিটা পানিতে ফেলো, তাহলে বড় একটা মাছ হবে, আর ওই মাছটা সবাইকে দিয়ে খাবে, তাও তোমার ওই মাছটা ফুরাবে না। বলো কি তুমি সত্যি? হ্যাঁ, আমি তাহলে এখন যাই। ঠিক আছে। দেখ, জলপরি যেহেতু বলছে, আমি ওই কাজটা করে দেখি। যাই, এটা আমি ফালাই। বিসমিল্লাহ। নড়তাছে, যাক আদার খাইতাছে, আর একটু পরে দিন টান। হ্যাঁ, এ তোর মাছ। কি ব্যাপার? এটা আমি আগে তুলতে পারতেছি না, আমার মনে হচ্ছে কারো ডাকা উচিত। ওই কে রে, কোনে আসো? আমার এদিকে একটু সাহায্য করে দাও। ওই কে কোনে আসো? আমার একটু সাহায্য করো। ওই কি হইছে, কি হইছে? ওই দেখ কত বড় মাছ পাচ্ছে, টান দে টান দে। ওই তার আমি নামতেছি। খাও না, দৌড় দৌড়। আরে গো, আরে আরে রে আছে, দৌড়। আস্তে আস্তে বড় রে, দৌড়, সাইডে দৌড়। চলে না যায়। আর মাছ দেখছিস কত বড় মাছ? নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। মাছ। ওই সেই ওজন রে। হ্যাঁ, দেখছস কত বড় পাঙ্গাস মাছ? ওই অনেক বড় রে, দেখা যায়। হ্যাঁ, ওই চল এটা নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ চল। তোর তোর বাবাকে ধরিস। আয়, সেই বড় মাছ আছে তাই না রে? অদুস্ত সেই ওজন হইছে। হ্যাঁ, এটা নিয়ে যায় আজকে, নিয়ে যায় সেই মজা করে খামারে। চল চল চল।
অন্যরকম একটা জিনিস, তাই না? সেই বড় মাছ। আরে এত বড় মাছ কোন জায়গাতে পাইলি? আরে এটা মাছ ধরছি। ধরছস? হ্যাঁ। কোন থেকে ধরছস? ওই যে ওমরা যায় উত্তর পাড়া পুকুর আছে না, হ্যাঁ। ওই পুকুর থেকে ধরছি। মাছটা তো তেল হইছে রে। হ্যাঁ সেই বড় মাছ, মাছটা মেলা তো- কষ্ট করে ধরছি। মাছটা তো অনেক বড়। এখন হ্যাঁ। আপনি একটা কথা কই, ক। এই যে মাছ ধরে নিয়ে গেলাম না, হ্যাঁ। আপনাকে দাওয়াত দিলাম, আর খালি আপনি কর না, রাস্তায় আপনাকে লগে জাল লগে দেওয়া হবো, হেরে আপনারা দাওয়াত দিয়ে দিয়েন। এতটুকু মাছ, এই মাছ দিয়ে গ্রামের সব মানুষকে কিভাবে খাওয়াবি? শুনেন, আল্লাহ চাইলে সবই সম্ভব, বুঝছেন? এটা সাধারণ মাছ না, এটা জাদু মাছ, এটা খাইলে কখনো ঘুরাবো না। কি কস? এটা জাদুর মাছ। এই কেরাম ভাই, তাইলে এই জাদুর মাছটা স্বাদ কেমনে? ওগো বাড়িতে যাই না, দাঁত খাওয়ান লাগবো। হ্যাঁ ঠিকই কইছস, অগবাসায় যায় দাওয়াত খামাজ কে। আচ্ছা তাহলে নন যাই। আসুন, যাওয়ার পথে যার সাথে দেখা হবো হ্যাঁ। তাগোই সবাই রে তগো বাড়িতে যাওয়ার কথা কমু। ও এদিমু যে ওই জায়গায় মাছের দাওয়াত। ঠিক আছে, আপনারা তাহলে যান। আচ্ছা কেরাম ভাই তখন যাই। ওই চল যাই, মারে যে দেখাইয়া আমার মনে খুশি হবো, চল যাই। আচ্ছা ভাই, আমি তো কিছুই বুঝতেছি না, তুই এই মাছটা কিভাবে ধরলি? আরে মা, আমার যখন বড়শি বানাইছি না, তোর মা আমার জন্য দোয়া করে দিছিল, পরে আমি বিসমিল্লাহ করে ফেলাইছি, পরে দেখি একটা জল করে উঠাইছে আমার, পরে আমার কইতাছে যে আমি তোমার মনের ইচ্ছা জানি, পরে কইতাছে যে বিসমিল্লাহ করে আবার বড়শিটা ফালাও, তাহলে তুমি আবার বড় দেখে একটা পাঙ্গাস মাছ পাবা। পরে আমি পাইছি। কোষ কি রে? আচ্ছা এটা কি সত্যি সত্যি জাদুর মাছ? আরে হ বললাম না জাদুর মাছ। আয় চল তো চল। মা, মা তাড়াতাড়ি আহো, দেখে যাও। মা তাড়াতাড়ি আহো, বিষ্ণু আহো। আরে আরে দেখো কত বড় পাঙ্গাস মাছ ধরছি। রাখ রাখ রাখ। চাচি দেখছেন কত বড়? সত্যি তুই এত বড় পাঙ্কাশ মাছ হইছস? হ্যাঁ মা, সত্যি। আল্লাহ আমার দোয়া কবুল করছে, তোর মনের আশা পূর্ণ করছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার পোলার মনের আশাটা পূর্ণ করছো তুমি। ঠিক আছে বাবা, এই মাছ রান্না করে দিমু, তারপরে তুই খাবি। মা তা তো ঠিক আছে, শোনো, এটা সাধারণ মাছ না, এটা জাদুর মাছ। আর এই মাছ যতই খাও না কেন কোনোদিনও ফুরাবো না। কি করছ তুই? জাদুর মাছ? হ মা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি এটা কাইটা রান্না করো গা, অনেক মাছ হয়ে যাবো নে। আর গ্রামবাসী সবাই আমি দাওয়াত দিছি। ঠিক আছে বাবা, আমি এটা কাইটা রান্না করুম, গ্রামবাসী আইলে আমি সবাইরে খাওয়ামু। ঠিক আছে, ওই তুই বই রেছিস, তুইও যাই না গ্রামবাসী দাওয়াত দেখা যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাই। ঠিক আছে, যা যা যা। বাবা মাছটা কিন্তু সত্যি অনেক বড়। হ্যাঁ মা, তুমি ঠিক হয়েছ। আমার আর সহ্য হইতেছে না, কি করা যায় বলতো? আমি একটা বুদ্ধি পাইছি। বাবা, 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 আর কি হইছে রে মা? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? বাবা, আমার ওই মাছটা চাই। কোন মাছ? ওই যে ওই মাছ, দিহান একটা অনেক বড় মাছ নিয়ে আসছে, আর ওই মাছটা আমার অনেক ভালো লাগছে। তুমি তুমি আমার ওই মাছটা নিয়ে দাও। আচ্ছা আমি দেখতেছি। বিহার, আরে মাছটা তো অনেক বড় দেখা যায়। হ্যাঁ হ ভাইজান, মাছটা কিন্তু অনেক বড়, দিহান মারছে। আপনাকে সবার কিন্তু আমগো করে দাওয়াত, দুপুরেও খাবেন রাত্রেও খাবেন। হ্যাঁ চাচা, আপনি আমাকে করেই খাবেন। স্নেহা মা, তাহলে চল। এই বাবা, আমি না তোমারে বললাম এই মাছ আমার চাই, আমার চাই মানে এই মাছ আমার চাই। তুমি এক্ষুনি আমার এই মাছ কিনে দাও। আরে মা, তোর চাচি তো দাওয়াত দিল, তুই তো মাছ খাবি, দুপুরেও খাবি রাত্রেও খাবি, মাছ দের কি হইব? চল। আরে সে কি শুধু আমাদের দাওয়াত দিছে নাকি? সে তো গ্রামের সব মানুষের দাওয়াত দিছে, আর আমি চাই এই মাছ শুধু আমি একাই খাবো। আরে তুই সব কি করতেছস? আমি যা বলতেছি ঠিকই বলতেছি, এই মাছ আমার চাই। আরে এই, কি করতেছো তুমি? আরে এই মাছ আমি আমার। বলতেছি দাও। আরে আরে এই, ছাড়ো, ছাড়ো বলতেছি। না, এই মাছ আমি দিব না। এই মাছ আমার চাই। না, আমি দিব না। ছেড়ে দে বাবা, ভালো করে কিন্তু দে। না, আমি দিব না। ছেড়ে দে বাবা, আমি এই মাছ দিব মাছটা না। ছেড়ে দে। আমি দিব না। না, আমি মাছ দিব না। এই মাছ আমার চাই। না, আরে থাম না, আরে থাম বাবা। হ্যাঁ, এই তো এই মাছ আমার। না মা, ও তো আমার মাছ নিয়ে গেল। ভাইজান। আমি এত কষ্ট করে মাছটা ধরছিলাম। আচ্ছা দেন মা, মাছ যখন নিয়ে গেছে, এই নাও, এই তুমি এই যে 1000 টাকা দিলাম, এটা দিয়া অন্য একটা মাছ কিনাই নো। না, এই না। মাছের দাম তো 1000 টাকা কম না। আমি ধরো। এত বুঝি না। আমি ওই মাছই নেবো মা।
ওটা জাদুর মাছ মা, আমি এটা নিব না। বাজার দে, আমি এখন কি করব গো? তোর ছেলে তো জোর করে টাকাটা দিয়ে গেল, ও তো মাছটা নিয়ে গেল। আমি এতে গেলে যাই না, তুই দুঃখ করিস না, আমি মাছ দেব। আমি তোরে মাছ কিনে এনে দিব বাবা। না, আমি ওই মাছই নেব। থাম বাবা, থাম। না, ওই স্নেহা, মাছ তো নেওয়া শেষ, আমি এবার বাড়িতে যাই, মা নাহলে চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, তুই পরে আবার আসিস। আচ্ছা। যে জিনিসের উপর একবার আমার নজর পড়ে সেই জিনিস আমি নিয়েই সারি, আর যদি সেটা না নিতে পারি তাহলে সেটা আমি কারো হইতে দেই না। শোন মা, তুই তো আমার কপালে আছোস, আমি তোরে খামু, তোর মাথা খামু, তোর পেট খামু, তোর লেজ খামু, খুব মজা হবো। তুই আমার খাবি, তুই আমার চিনস। তুমি কে? আমি জাদুর মাছ, যারা লোভে আমি তাদের খাই। আমি লোভি না। না, তুই অনেক লোভী মেয়ে, তুই তোর ভাইয়ের মাছ কিনে নিয়ে আসছিস। আমি তো মাছ কিনে আনছি। না, তুই মাছটা কিনে আনস নাই, টাকার গরম দেখাইয়া ওই মাছটা তুই কাইরা নিয়ে আসছিস। আমার তো মাফ করে দাও। না, তুই লোভী মেয়ে, তোকে আমি খাবো। কই ভূত? আই কিছে ভূতই তো ছিল। আরে এই জায়গায় তো মাছ, ভূত কই? আর কি হইছে কবি তো আমি এখানে একটা ভূত দেখছি, তোরা বিশ্বাস করো, সত্যি লাল জামা পরা একটা ভূত আমারে খাইতে নিছিল। শুন, তুই অন্য কিছু ধান্দা দেখছস, তোর মনের মধ্যে ভূত ভূত ভালো সেই জন্য ভূত দেখছস, আর কিছুই না। আমি বুঝতে পারছি, আমি দিহানের সাথে হিংসা করতে দেখে এমন হয়েছে। এই মাছ আমি দিব না, এই মাছ আমি দিয়ে দিব। দিহান, চাচি, দিহান, এই না তোর মাছ, এই মাছ আমার লাগবে না। তুমি আমার এই মাছটা দিয়ে দিলে? হ্যাঁ, দিয়ে দিলাম, কারণ এই মাছটা আমি লোভ করে নিয়েছিলাম, আর বেশি লোভ করা ভালো না। আমি আমার লোভের শাস্তি পেয়ে গেছি। দিহান, তুই আমার মাফ করে দিস। আর চাচি শুনো, তুমি এই মাছটা মজা করে রান্না করবা, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? মামা, আমি রান্না করবো, সবাই মিলে খাবো।